হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস রেসিপি। আসুন দেখে নিই আমাদের কি কি লাগছে উপকরণ। আমি ফার্স্টে নিয়ে নিলাম পেঁয়াজ, এরপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, এরপরে আমি কুচি করা রসুন নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম বরবটি কুচি করে, ক্যাপসিকাম কুচি, এরপরে আমি নিয়ে নিলাম গাজর কুচি করে, এরপর আমি 500 গ্রাম মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি 4 কাপ মতো পানি নিলাম। পানি নেওয়ার পরে এতে আমি লবণ অ্যাড করে দিলাম, এরপরে অ্যাড করলাম সয়াবিন তেল। এরপর পানিটা আমি গরমে দিয়ে দিব। হালকা গরম হয়ে এলে আমি এতে নিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিলাম। চালগুলো হাফ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ আর ফুল সিদ্ধ থেকে কম সিদ্ধ হয়ে আসা মাঝামাঝি আমরা নামিয়ে পানি ঝরতে দিলাম। এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটারটা গলায় নিচ্ছি। আপনাদের বাটার না থাকলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি করা, এগুলো সব আমি একে একে অ্যাড করে দিলাম। অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এখানে অ্যাড করে দিব লবণ। দিয়ে দিলাম আমি এখানে লবণ দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এক মিনিট মতো নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে সবজিটা সিদ্ধ হয়ে আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি অনবরত নাড়তে থাকছি যাতে নিচে লেগে না যায়, আর সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি নাড়তে ছাড়তে থাকলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব সবজিগুলোকে এক সাইডে করে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ফেটিয়ে। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। আমি ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি স্প্যাচুলার সাহায্যে ডিমটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি ডিমটি সবজির সাথে মিক্স করে ফেলবো। ভালোভাবে মিক্স হয়ে এলে আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাল। দিয়ে দিলাম আমি চালগুলো দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে সবজির সাথে চালটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ধীরে ধীরে মিডিয়াম আছে রান্নাটা করতেছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব সয়া সস। নিয়ে নিলাম আমি সয়া সস 2 টেবিল চামচ মতো আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের চালের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। আমি এখানে 500 গ্রাম চালের জন্য 2 টেবিল চামচ সয়া সস ইউজ করতেছি। সয়া সস দেওয়ার পরে আমি এটা ভাতের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনার সাহায্যে 5 মিনিট মতো নেড়ে ছেড়ে এভাবে রেখে দিব। এরপরে রেডি হয়ে গেল আমাদের গরম গরম ফ্রাইড রাইস রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।